রাজধানী সহ সারা দেশে পড়েছে তীব্র তাপ। এপ্রিলের অসহনীয় গরমে কোনো কিছুতেই স্বস্তি মিলছে না। বিপর্যস্ত এই পরিস্থিতিতে বাড়ছে গরমের অসুখ বিসুখ। হাসপাতালে রোগীর ভিড়, রয়েছে হিট স্ট্রোকের ঝুঁকি। গরমে অসুস্থ হয়ে পড়াদের চিকিৎসা সেবায় ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতাল স্ট্যান্ড বাই রাখা হয়েছে। সোমবার এই জরুরি সেবার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এই হাসপাতালে গরমে অসুস্থতাজনিত রোগীর ভিড় বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। প্রচুর গলা শুকায় আসতো, গলা শুকিয়ে অনেক পানি পিপাসা লাগতো, কিন্তু আমি পানিও খেতে পারতাম না। পেটে ব্যথা হতো এবং সাথে সাথে পাতলা পায়খানা হতো। আমার গরমে খুব সমস্যা হয়। আমার শ্বাস নিতে, ভিতর শ্বাস নেওয়া লম্বা করে নিতে হয়, তখন একটু টিস্কা থাকা যায়। তাপপ্রবাহের মধ্যেও রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ। হসপিটালে আমি 3 দিন ধরে আছি এখানে। তার আগে থেকে আমার ডেঙ্গু ধরা পড়ছে আমাদের নরসিংদী এলাকা থেকে। পরে 2 দিন পরে আবার জ্বর হয়েছিল, এরপরে আবার 2 দিন পরে আবার ফের জ্বর চলে যায়। এরপরেতেই আমার শৈলাত ব্যথা, জ্বালা পোড়া। এই ঈদের পর ডেঙ্গুর পাশাপাশি গরমে অসুস্থ হয়ে পড়াদের সংখ্যা বেড়েছে। বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে হিট স্ট্রোকের প্রবণতা বেশি। তাই গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব দেখা দেয়, তীব্র মাথা ব্যথা হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাবার পরামর্শ চিকিৎসকদের। প্রাথমিক চিকিৎসা কিন্তু ঘর থেকেই শুরু করতে হবে। জ্বর হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ তারা গ্রহণ করবে, সাথে প্রয়োজন হলে একটা গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করবে এবং খুব বেশি করে পানি পান করতে হবে। এছাড়াও গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেটাই তীব্র গরমের জন্যই হোক না কেন বা সে অসুস্থ হোক না কেন, জ্বর হোক, সব ক্ষেত্রেই পানি পানের কিন্তু কোনো বিকল্প নেই। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।